হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। সো দেখো, তোমাদের ভিডিও থাম্বনেল থেকেই তোমরা বুঝে গিয়েছো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে বিষয়, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএসে যে জেনারেল সায়েন্সের যে একটা ট্রেন্ডের চেঞ্জ দেখা গেছে আমাদের রিসেন্ট ডাব্লিউবিসিএস 2021-এ। তো সেই ট্রেন্ডের সঙ্গে বা সেই লেভেলের কোশ্চেনের কীভাবে প্রিপারেশান নেওয়া যায় এইটার বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করার জন্য এখানে তোমাদের কাছে এসেছি। তো তার আগে তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমাদের কিন্তু এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে ডাব্লিউবিসিএস এর ফুল প্রিপারেশনের জন্য ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এর সম্বন্ধে ডিটেলড ডেসক্রিপশানের জন্য কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশান তোমাকে ফলো করতে হবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। এর কিন্তু বর্তমানে অ্যাডমিশন চলছে। তো এখানে তোমরা কিন্তু অতি অবশ্যই পারলে এনরোল হও, তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য যা যা দরকার সমস্ত কিন্তু একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো এরা সম্বন্ধে আমরা ডিটেলসে আমাদের ভিডিওর শেষে আলোচনা করব। এখন আমরা আমাদের স্ট্র্যাটেজিটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। তো দেখো, তোমরা সকলেই জানো যে রিসেন্ট টাইমে আমাদের কিন্তু ডব্লিউবিসিএসে যে 2021-এর যে পরীক্ষাটা হয়েছিল, তো সেই 2021-এর পরীক্ষাটাতে কিন্তু আমাদের যে সায়েন্স ছিল, জেনারেল সায়েন্সে কিন্তু আমাদের যে 2021-এর যে পরীক্ষা হয়েছিল ডব্লিউবিসিএসে, সেখানে কিন্তু জেনারেল সায়েন্সের পোর্শনে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। পরিবর্তন ইন দ্য সেন্স, প্রথমত আমাদের বায়োলজি থেকে এবছর একদমই কোশ্চেন আসেনি 2021, এটা তোমরা সকলেই জানো। তার সঙ্গে আমাদের এসেছিল বেশি কোশ্চেন কোথা থেকে, বেশি ফিজিক্স থেকে এসেছিলো, কেমিস্ট্রি থেকে এসেছিলো। এবং যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলোরও কিন্তু লেভেল একটু ভালো লেভেলের ছিল, মানে এমন নয় যে খুব নর্মাল লেভেল বা যেমনটা হয়ে থাকে ডাব্লিউবিসিএসে সেরকম নয়। যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোশ্চেন এসেছিলো এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু কোশ্চেনের লেভেল একটু আপ ছিল। যেটা আমি এর আগে আলোচনা করার সময় বলেছি যে ডাব্লিউবিসিএস 2021-এর কিন্তু সায়েন্সের কোশ্চেনটা মডারেট টু টাফই আমি বলবো, মানে একটু টাফের দিকেই ছিল। মানে কারোর যদি মানে ভালো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সে কিন্তু কোশ্চেন সেরকমভাবে অ্যাটেন্ড করতে পারবে না। নর্মাল যদি মানে একটু উপর উপর যদি কারো পড়াশোনা থাকে, মানে শর্ট নোটস পড়ে থাকে, ওয়ান লাইন পড়ে সে যদি সায়েন্সটা পড়ে শেষ করে গিয়ে থাকে, তাহলে কিন্তু পরীক্ষাতে 50 থেকে 60%-এর বেশি কোশ্চেন অ্যাটেন্ড করা তার পক্ষে কষ্টকর হয়ে যাবে। তো এবার অনেকের মনেই প্রশ্ন আসছে, অনেকেই আমাকে অনেকবার মানে বারবার হচ্ছে জিজ্ঞেস করেছে টেলিগ্রাম গ্রুপে, যে স্যার এই যে হঠাৎ করে কোশ্চেনের ট্রেন্ড এরকম চেঞ্জ হলো, বা আপনার ধরুন কোশ্চেনের লেভেলটা যে আপ হলো, তো এটার সঙ্গে আমরা কোপ আপ করবো কী করে, বা এটার সঙ্গে জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করবো কী করে, তার জন্য কিছু স্ট্র্যাটেজি বলুন। তো দেখো, এক্ষেত্রে প্রথমত তোমাদের যেটা জানতে হবে, দেখো যেটা তোমাদের এবছর হয়েছে, যে আমাদের ডব্লিউবিসিএস এর 2021-এ কী করা হয়েছে, যে বায়োলজি থেকে কোনো কোশ্চেন আসেনি। বায়োলজি থেকে একটাও কোশ্চেন আসেনি সায়েন্সের মধ্যে। তো এটা পার্সোনালি আমি নিজেও খুব অবাক হয়েছিলাম, কারণ বায়োলজি একটা ভালো রকম ওয়েটেজ ক্যারি করে, সেখানে বায়োলজি থেকে একদমই কোশ্চেন আসেনি, এটা খুবই একটা অবাক ব্যাপার। কিন্তু দেখো, এটা আমাদের হাতে নেই, এটা কিছু করার নেই, তোমাকে প্রিপারেশান করে যেতে হবে। যদি পরীক্ষক মানে যিনি এক্সামিনার কোশ্চেন সেট করছেন যদি কোশ্চেন না দেন, সেটা আমাদের কিছু করার নেই। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে লেভেলটা আমাদের যে কোশ্চেনটা হচ্ছে, সেই লেভেলটা আমি অ্যাচিভ করবো কী করে। দেখো, সেটার ক্ষেত্রে আমি প্রথমত তোমাদেরকে একটা জিনিস অ্যাডভাইস করব, সেটা হচ্ছে এরপর থেকে যখনই তোমরা জেনারেল সায়েন্সে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশান নেবে, তোমাদের কিন্তু এতদিন তোমরা কি দেখো, ডাব্লিউবিসিএস এর অ্যাকচুয়ালি সিলেবাসটা দেখতে গেলে আমরা কি দেখেছি, যে আমাদের অ্যাকচুয়ালি ক্লাস 9 এবং ক্লাস 10-এর সিলেবাসটা থাকে, একটু ডিটেলসে একটু ডেপথে ঢুকে সেখানে কোশ্চেন করা হয়। কিন্তু এবছর জেনারেল সায়েন্সের কোশ্চেনটা তোমাদের কেন বেশি টাফ লেগেছে বলো তো? তার কারণ হচ্ছে এবছর জেনারেল সায়েন্সের কোশ্চেনে 11-12-এরও অনেক জিনিস এখানে এন্টার হয়েছে। ইন জেনারেল ডাব্লিউবিসিএস সিলেবাসের মধ্যে 11-12-এর কিছু পোর্শন থাকে, যেমন বায়োলজিতে ধরো প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট অ্যানাটমি, এই সমস্ত জিনিসগুলো বা এই চ্যাপ্টারগুলো কী হয়, এই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেন আসে, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আমাদের 9-10 সিলেবাসে কভার হয় না। এই জিনিসটা আমি এর আগে অনেকবার পড়ানোর সময় তোমাদেরকে বলেছি। কিন্তু এবছর যে জিনিসটা দেখা গেছে কি হয়েছে, যে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমার 9-10-এর সিলেবাস থেকে কভার হচ্ছে, সেখান থেকেও কিন্তু মানে সেইখান থেকেও কিন্তু কিছু কিছু 11-12-এর টপিক থেকে কোশ্চেন উঠে এসেছে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি যে আমাদের কি 9-10-এর সিলেবাসের মধ্যেই স্টেটস অফ ম্যাটার আছে, আমাদের কেমিস্ট্রিতে স্টেটস অফ ম্যাটারের মধ্যে আমাদের একটা পোর্শন আছে গ্যাস। কিন্তু এবছর কিন্তু ডব্লিউবিসিএস তোমরা ভালো করে দেখবে, ডব্লিউবিসিএসে কিন্তু দেখবে কি দিয়েছে, কোশ্চেন করেছে কি আরএমএস ভেলোসিটি বা এমপিএস ভেলোসিটি, এই ধরনের ভেলোসিটি থেকে, আরএমএস ভেলোসিটি থেকে কিন্তু কোশ্চেন এসছে। এবার আরএমএস ভেলোসিটি কিন্তু তোমার 9-10-এর পোর্শনে নেই, এটা কভার হচ্ছে 11-12-এর যে সিলেবাস সেখানে গিয়ে এটা কভার হচ্ছে।
বা তোমার গ্যাসের যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটাও কিন্তু হচ্ছে কি হয়েছিল, এটাও কিন্তু অ্যাকচুয়ালি 11-12 পোর্শন। তো এইভাবে যে কোশ্চেন সেট করা হচ্ছে, তাহলে প্রথমত তোমাকে করতে হবে কি, যে এরপর থেকে তুমি জেনারেল সায়েন্সের পুরো 9, 10, 11, 12 যেখানে যে সোর্স থেকেই পড়ো, তোমার যদি এনসিআরটি যদি ফলো করতে পারো খুব ভালো হয়। এনসিআরটির তোমরা হচ্ছে 9, 10, 11, 12 পুরো ফলো করে পড়তে পারো, কারণ এটা 11, 12 থেকে কিন্তু এখন কোশ্চেন আসছে। ওকে, সো 11, 12 থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে। তোমাকে যদি সায়েন্সে ভালো প্রিপারেশান নিতে হয় বা সায়েন্সে যদি স্কোর করতে হয়, 11, 12-এর পোর্শন কিন্তু তোমাকে অতি অবশ্যই পড়তে হবে, কিছু করার নেই। ওকে, এটা কিন্তু কিছু করার নেই। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এনসিআরটি ফলো করতে পারো, এবং অতি অবশ্যই এনসিআরটির যে এক্সারসাইজ, ওকে 11, 12-এর এবং 9, 10-এর এনসিআরটি যে এক্সারসাইজ, সেটা কিন্তু তোমরা করতে হবে, সলিউশন তোমাকে ফলো করতে হবে। এনসিআরটির সলিউশনের পিডিএফ তোমরা নেটে সার্চ করে দেখবে পেয়ে যাবে, পুরো ফুল সলিউশন পিডিএফ অনেক জায়গা থেকে প্রোভাইড করা হয়। তোমরা কিন্তু এনসিআরটির মানে এক্সারসাইজ যে থাকে তার সলিউশনের পিডিএফ ভালো করে চ্যাপ্টার ওয়াইজ একদম ধরে ধরে ডাউনলোড করে নিতে পারবে। আমি আমাদের পেড কোর্সে যখন পড়াই, তখন কিন্তু আমি এই এক্সারসাইজ থেকে কোশ্চেন প্র্যাকটিস করাই আমাদের স্টুডেন্টদেরকে। ফিজিক্সে বিশেষ করে নিউমেরিক্যাল যখন করানো হয়, আমি কিন্তু এনসিআরটির এক্সারসাইজটাকেই বেশি ফলো করি। এনসিআরটির এক্সারসাইজ থেকে আমি বেশি কোশ্চেনগুলো তুলি, কারণ আমি জানি ওই স্ট্যান্ডার্ড থেকেই কোশ্চেন তুলবে। এবার তোমাদের জন্য আমি একটা বই এখানে রেকমেন্ড করব, দাঁড়াও। তো এই বইটা আমি জেনারেলি এতদিন রেকমেন্ড করতাম না, কারণ আমি সবসময় বলতাম যে এই বইটা কম্পারেটিভলি একটু টাফ এবং 11, 12-এর পোর্শন এখানে একটু বেশি কভার করা আছে। বাট বিগত মানে 2021-এর কোশ্চেনের লেভেল যে গেছে, তো সেই 11, 12-এ যদি জন্য তোমাকে যদি প্রিপারেশান নিতে হয়, তোমাকে কিন্তু অতি অবশ্যই এই বইটা ফলো করতে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে লুসেন্টের জেনারেল সায়েন্স। লুসেন্টের নর্মাল একটা বই আছে, নর্মাল যেটা বই জেনারেল 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 নলেজ জিকের যে বইটা, সেখানেও সায়েন্স পোর্শন আছে লুসেন্টের। বাট লুসেন্টের কিন্তু এই জেনারেল সায়েন্স পোর্শনের উপর দেখতে পাচ্ছ, জেনারেল সায়েন্সে দেখো এই বইটা দেখো একটা আলাদা কিন্তু বই পাওয়া যায়, ঠিক আছে। শুধুমাত্র জেনারেল সায়েন্সের উপরে কিন্তু আলাদা বই পাওয়া যায়, এবং এই বইটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা বই। এবার এতদিন আমি এই বইটা তোমাদেরকে প্রিপারেশন নিতে বারণ করতাম, তার কারণ এই বইটা হচ্ছে এতটাই স্ট্যান্ডার্ড যে তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তুমি এই বইটা কিন্তু চট করে পড়তে পারবে না। কারণ এখানে কিন্তু 9, 10 সহ 11, 12-এরও সিলেবাস, 11, 12-এর সিলেবাসও খুব ভালো করে কভার করা যায়। দেখতে পাচ্ছ বইটার কিন্তু ভালো ভলিউম আছে, এবং এটা কিন্তু পুরোপুরি সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটাই শুধু কভার করা হয়েছে লুসেন্টের তরফ থেকে এই বইটাতে। অনলি ফর জেনারেল সায়েন্সেস, বইটা স্পেশালি সায়েন্সের জন্য। তো সেখানে বইটার ভলিউম থেকে বুঝতেই পারছো যে বইটাতে কতটা স্ট্যান্ডার্ড হবে। তো এই বইটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড। তো আমি সবসময় তোমাদেরকে এতদিন অবধি স্টুডেন্টদেরকে বলে এসেছি যে এই বইটা তোমরা ফলো করবে না, কারণ এটা বেশি স্ট্যান্ডার্ড। এটা তোমরা চট করে পড়তে পারবে না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, তাদের বেসিক ক্লিয়ার নয়, তারা এই বইটা পড়ে বুঝতে পারবে না। কিন্তু এখন কোশ্চেনের লেভেল যে গেছে, এখন কিন্তু আমি বলবো অতি অবশ্যই তোমরা এই বইটা যদি না থাকে কিনে নাও। যারা কোনো পেড কোর্সে নেই, ফ্রিতে সেলফ স্টাডি করছো, অতি অবশ্যই এই বইটা যেন তোমার কাছে থাকে। তার সঙ্গে আরেকটা যেটা বই আছে, যেটা ধরুন আমি এর আগে অনেকবার বলেছি, সেটা হচ্ছে আমাদের এই যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যারিহ্যান্টের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, ঠিক আছে। এই ছবিটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, সাদা রঙের একটা বই আছে। এই বইটাও কিন্তু খুব ভালো, মানে স্টুডেন্টদের খুবই পছন্দের, রিভিউ খুব ভালো আছে, আমি এর আগেও দেখিয়েছি। তার সঙ্গে আরেকটা বই তোমরা ফলো করতে পারো যদি তোমাদের বেসিক ক্লিয়ার না থাকে, এবং বেসিক ক্লিয়ার করার জন্য তোমরা এনসিআরটি পড়তে পারো, অথবা তোমরা করতে পারো কি, লুসেন্টের যে জিকের বইটা আছে সেই বইটাই তোমরা পড়তে পারো, হলুদ রঙের লুসেন্টের যে জিকের বইটা আছে সেটা তোমরা পড়তে পারো। আরেকটা বই আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, তোমরা চাইলে নিতে পারো, সেটা হচ্ছে আমি নিজেই বইটা ফলো করেছিলাম, সেটা হচ্ছে আমাদের আরআরবির জন্য একটা অ্যারিহ্যান্টের নিউ এডিশনের নতুন বই লঞ্চ হয়েছিল, ঠিক আছে, আরআরবির জন্য। তোমরা শুধু এটা এটা হচ্ছে আরআরবির অ্যাকচুয়ালি টেকনিক্যালের বই, জুনিয়র ইঞ্জিনিয়ার বই, এটাই যে কিনতে হবে তার কোনো মানে নেই। তোমরা আরআরবির এনটিপিসি বা গ্রুপ মানে গ্রুপ ডি নয়, গ্রুপ ডি একটু স্ট্যান্ডার্ড কম হয়ে যাবে, এনটিপিসির বই নিতে পারো। তো এই যে বইটা আছে অ্যারিহ্যান্টের, এটা কিন্তু অ্যারিহ্যান্ট পাবলিকেশনের বই, এবং এই বইটা খুব ভালো, মানে পার্সোনালি আমার এই বইটা খুবই বেশি পছন্দ। দেখতে পাচ্ছ দেখো, এটা অ্যারিহ্যান্টের লেখাটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো এটা হচ্ছে অ্যারিহ্যান্টের বই, ঠিক আছে। এটা কিন্তু অ্যারিহ্যান্টের আরআরবির বই। এই বইটা কেন বলছি তোমরা ফলো করতে পারো, প্রথমত এটা হচ্ছে পুরো জিকে, সায়েন্স সহ পলিটি, ইকোনমিক্স সবই কভার হবে। এবং এই বইটার একটা খুব বড় গুণ আমি দেখেছি, সেটা হচ্ছে খুব কম্প্যাক্ট ওয়েতে খুব শর্টের মধ্যে কিন্তু পুরো জিনিসটা কভার করা আছে, এবং বেসিক লেভেল থেকেই কভার করা আছে। অর্থাৎ তোমার যদি মনে হয় যে আমি হচ্ছে শর্ট, অনেকে থাকে না যে শর্ট নোটস বা রিভিশন নোটসের দরকার হয় পরীক্ষার আগে, তার জন্য কিন্তু এই বইটা তোমরা ফলো করতে পারো। এই বইটা কিন্তু খুব ভালো বই, সমস্ত সাবজেক্ট, সায়েন্স, আর্টস, মানে সায়েন্স, পলিটি, ইকোনমিক্স সমস্ত বই কিন্তু এখানে কভার, মানে সমস্ত সাবজেক্ট এখানে কভার করা আছে।
খুব কম্প্যাক্ট ওয়েতে শর্টে কভার করা আছে। এবার তোমাদের মধ্যে কেউ যদি আমাদের কোর্সে আসতে চাও তারা কিন্তু আমাদের কোর্সে আসতে পারো, তার কারণ আমাদের কোর্সের তরফ থেকে কিন্তু এই দেখো এই যে ভিডিওটা তোমরা দেখেছো কিনা জানি না, ইউটিউবে এই ভিডিওটা আছে যেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের যে কোর্স আছে না, যে আমাদের সায়েন্স মানে পুরো ফুল প্যাকেজ, যেটার সম্বন্ধে প্রথমেই তোমাদেরকে আমি বলছিলাম। তো সেই ফুল প্যাকেজদের যে মধ্যে কিন্তু আমাদের সায়েন্স যে পড়ানো হয়েছে, আমি পড়িয়েছি তোমাদেরকে সায়েন্স পুরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেখান থেকে কিন্তু আমাদের এই 2021-এর স্ট্যান্ডার্ড কোশ্চেনেও কিন্তু আমাদের তোমরা দেখতে পাচ্ছ 90% কিন্তু কমন এসেছিলো। এই ভিডিওটার লিঙ্কও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে, এই যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এর লিঙ্কটা এই যে ভিডিওটা তোমরা দেখছো তার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করে দেখতে পারো। এটা দেখো তোমরা দেখতে পাচ্ছ 2 মাস আগে হচ্ছে তোমাদের এটা আপলোড করা হয়েছিল, যেখানে আমি পুরো আমাদের যে নোটস আছে না সেই নোটস থেকে পুরো স্ক্রিনশট তুলে তুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। একটা কোশ্চেন নিয়েছিলাম, কোশ্চেনের পরে এক্সপ্লেনেশনের জায়গায় আমাদেরই নোটসের স্ক্রিনশটটা আমি তুলে ওখানে রেখেছিলাম, যাতে তোমরা পরিষ্কার দেখতে পাও যে আমাদের পরীক্ষাতে যে মানে আমাদের যে WBCS 2021-এর সায়েন্সের কোশ্চেন ছিল, আমাদের নোটস থেকে কিন্তু প্রায় 90% কমন এসছে। কিছু কিছু কোশ্চেন একদম ডাইরেক্ট থিওরি থেকে উঠে এসেছে, কিছু কিছু জায়গা আমরা যে কনসেপ্ট করিয়েছিলাম সেই কনসেপ্ট থেকে উঠে এসেছে, নিউমেরিক্যালও তাই। তো এটা তোমরা দেখতে পারো, এই ভিডিওটা দেখার পরে তোমরা ডিসিশন নিও যে আমাদের কোর্স তোমরা ফলো করবে কি না। ওকে, তো এটাই ছিল ব্যাপার। আর এবার এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমাদের বললাম যে এনসিইআরটি এক্সারসাইজ প্র্যাকটিস করো, আর এমসিকিউর অনেক ওয়েবসাইটস আছে, সেই ওয়েবসাইটগুলো ফলো করতে পারো। লুসেন্টের অবজেক্টিভের বই আছে, তোমরা চাইলে ফলো করতে পারো, কিন্তু লুসেন্টের অবজেক্টিভের বইয়ের প্রবলেম হচ্ছে কি যে লুসেন্টের অবজেক্টিভটাতে তোমার সলিউশন দেওয়া নেই, ঠিক আছে, এটা একটা প্রবলেম। সেক্ষেত্রে তোমরা কিরণের বই ফলো করতে পারো, কিরণ পাবলিকেশনের বই খুব ভালো, বা তোমার দিশা পাবলিকেশনের বই ফলো করতে পারো, দিশা পাবলিকেশনেরও এমসিকিউর বই আছে খুব ভালো জেনারেল সায়েন্সের। দিশা পাবলিকেশনের জেনারেল সায়েন্সের থিওরি বইও আছে, এবং তার সঙ্গে হচ্ছে তোমার অবজেক্টিভেরও বই আছে, মানে থিওরি বই, যেটা থিওরি বইও এক্সারসাইজ দেওয়া আছে। তো দিশা পাবলিকেশনের বইটা তোমরা ফলো করতে পারো, দিশা পাবলিকেশনের বই কিন্তু খুব ভালো। দিশা পাবলিকেশনের জেনারেল সায়েন্সের বই আছে, ওখানে থিওরিও খুব সুন্দর দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, কারণ ওটা ইউপিএসসির বই, কিন্তু খুব শর্টে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং ওখানে এক্সারসাইজ দেওয়া আছে চ্যাপ্টারের থিওরি শেষে, সেই এক্সারসাইজের সলিউশনও দেওয়া আছে, বেশ ডিটেল সলিউশন। তো দিশার বইটা তোমরা ফলো করতে পারো, এটা একটা বই রেকমেন্ড করবো তোমাদেরকে। আর কিরণের বইটা ফর প্র্যাকটিস তোমরা ফলো করতে পারো, কারণ কিরণের হচ্ছে বিভিন্ন অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করা হয়, এখানে কম্পাইল করা থাকে, এবং প্রতি বছর ওরা আপডেট করে করে বইগুলো বের করতে থাকে। তো কিরণের বইটাও তোমরা ফলো করতে পারো, পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো। দেখো দিশা কিরণ দুটোরই কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল আছে, পিডিএফের বই তোমরা পড়তে পারো। এছাড়া দেখো অনেক বই আছে, তোমরা চাইলে অ্যারিহ্যান্ডে যেটা বললাম যে তোমার এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স পড়তে পারো, ওই বইটাও খুব ভালো। তো এই ছিল বইগুলো রেকমেন্ডেশন। আর আমাদের কোর্সে তো তোমরা তো চাইলে ঢুকতেই পারো, আমাদের বই কোর্স থেকেও 90% কমন এসেছিলো। এবার আমাদের কোর্স সম্বন্ধে আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিই। দেখো আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটাতে কিন্তু এখন বর্তমানে আমাদের অ্যাডমিশান চলছে। তো এখানে কিন্তু আমাদের WBCS এর প্রিলি এবং মেন দুটোকেই টার্গেট করে এখানে পড়ানো হচ্ছে, যাতে তোমাদের কোনো রকম অন্য কোথাও যেতে না হয়। এখানে তোমাদের দেখো ভিডিও ক্লাসেস আছে, স্টাডি নোটস পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা নিজেরা ডাউনলোড করে পড়তে পারবে, মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছুই আছে। তার সঙ্গে তোমাদের হচ্ছে ডাউট ক্লিয়ারিংয়ের গ্রুপ আছে, 1 বছরের ভ্যালিডিটি আছে, আমাদের স্টাডি প্ল্যান তোমাদেরকে প্রোভাইড করা হয় যাতে তোমরা একটা টার্গেট ফিক্সড করে এগোতে থাকো। এছাড়া তোমাদের হচ্ছে ফ্রি অপশনাল সাবজেক্টের সাপোর্ট আছে, অ্যানথ্রোপোলজির মান্থলি ম্যাগাজিনের সাপোর্ট আছে, তোমাদের মান্থলি আমাদের যে WBCS যে ফোকাস ম্যাগাজিন আছে সেই ফোকাস ম্যাগাজিনটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, তোমরা সেটাও জানো আমাদের ফোকাস ম্যাগাজিনটা কতটা স্ট্যান্ডার্ড একটা ম্যাগাজিন। আর এর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে, MOHA50 এই কুপন কোডটা ইউজ করে তোমরা টোটাল 50% করতে পারবে, ডিসকাউন্ট এভেল করতে পারবে। বর্তমানে কিন্তু আমাদের লাস্ট ব্যাচের অ্যাডমিশন চলছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে অ্যাডমিশন নিয়ে নাও, ব্যাচ 10 আমাদের লাস্ট ব্যাচ হতে চলেছে, এখানে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এখানে অ্যাডমিশন নিয়ে নিলে কিন্তু তোমাদের WBCS এর শুধু সায়েন্স কেন কোনো সাবজেক্টের জন্যই অন্য কোথাও তোমাদেরকে যেতে হবে না। আর সায়েন্স তো এর মধ্যে থাকছে, আর সেই সায়েন্সের থেকে নোটস থেকে এবং আমাদের যে ভিডিও লেকচার ছিল সেখান থেকে যে আমাদের WBCS 90% অলরেডি কমন এসছে, সেটা তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, নিজেরা দেখে তারপর জাজ করবে যে স্যার কতটা সত্যি কথা বলছেন, তারপরে তোমরা এই কোর্সটা পারচেস করবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট শর্ট স্ট্র্যাটেজি ভিডিও, এটা তোমরা অনেকদিন ধরে ডিমান্ড করছিলে, এটা সম্বন্ধে একটা ভিডিও করা, এটা তোমাদের ভিডিও করলাম।
তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক বোতামে প্রেস করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া এরকম বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।